হ্যালো ভিউয়ার্স, আজকে দেখেন নতুন একটা রান্না নিয়ে আসলাম। এখানে হচ্ছে অনেক কিছুই, সেটা আমি কোটার আগে আপনাকে দেখাতে পারিনি। আগে কোটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আছে, মুড়ি, রসুন আছে, ছোটো ছোটো একগুলো কচু আছে। দেখেন এখানে আলু আছে, দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু শুটকিও আছে। ঠিক আছে, এগুলো আজকে আমি দেখেন কী করি, দেখতে থাকুন আমার সাথে। সুন্দর করে ধুয়ে নিতে দেখে, অনেক সুন্দর করে ধুয়ে দিতে হবে, না ধুলে জিনিসটা ভালো হবে না। সুন্দর করে ধুয়ে দিচ্ছে। এটা এর মধ্যে ভালো ধোয়া হচ্ছে না, তাই আমি চালের মধ্যে নিয়ে নিলাম ভালো করে খুঁজে ধুয়ে নেওয়ার জন্য। দেখেন ধুয়ে নিচ্ছি, তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে ধুয়ে নেব। নেওয়ার পর এই তো হয়ে গেল আমার সেই ধোয়া। ওকে, চুলাটা ধরিয়ে নিয়েছি। এখন আমি একটা করে বসিয়ে দিলাম, এটাকে সুন্দর করে ভেজে নিব। তেলটা গরম হয়ে যাচ্ছে, এখানে আমি কি মরিচ দিয়ে নিচ্ছি। চুলার ঝালটা কমিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আমি এখন তেলে দিয়ে নিচ্ছি, সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করবো। আর এদিকে আমি একটু লবণও দিয়ে নিচ্ছি। লবণটা আরও দিতে হবে জানি, একটু লবণ দিয়ে নিচ্ছি, যেটা ভালো তাড়াতাড়ি ভালো হয়। আর এদিকে আমি হচ্ছে আউটসাইডে ক্যামেরার বাইরে পাটা দিয়ে দিচ্ছি, ফুল পাটা, যেহেতু আমি এখানে ভর্তা করার উদ্দেশ্যে আর কেটে করতেছি, তাই এটাকে ধুয়ে নিলাম। অতঃপর এটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা একটু নামিয়ে নিব। এটাকে নামিয়ে নিব, আর এটা আমি ভাত বসিয়ে দিচ্ছি। জানেন তো আমি প্রেশার কুকারে রান্না করি, রাইস কুকারে রান্না করি না অনেকদিন যাবত। তো এদিকে হচ্ছে আমার এই যে পাটাতে মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হচ্ছে একটু ভর্তা বানানোর চেষ্টা করব। দেখুন কীভাবে ভর্তাটা বানাই। এটার সাথে এটা দিয়ে দিচ্ছি, ওর থেকে সবগুলো দিয়ে দেবো এখন বাটার জন্য। আমি হচ্ছে এই ভর্তাটা জীবনও করি নাই, বাপের জন্য আমি ওইরকম ভর্তা খাইনি। আজকে এরকম একটা ভর্তা তৈরি করতেছি, তো আপনার সাথেই থাকুন আমার খাওয়া পর্যন্ত। ভর্তাটা একটু কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে ভর্তাটাতে মিক্স করতে হবে সবগুলো একসাথে। এটা হয়ে গেল মানুষকে ভর্তা পাও।